হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার দশম অধ্যায় বিভূতি যোগের 31, 32, 33 ও 34 নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। পবনা পবতম অস্মি রামঃ শস্তভৃত অহম वृषाणं मकरश्चस्मि শ্রোতাশম অস্মি জাহ্নবী। অনুবাদ: পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা। তাৎপর্য: সমগ্র জলচর প্রাণীদের মধ্যে মকর বৃহত্তম এবং মানুষের জন্য তা অত্যন্ত ভয়ঙ্কর। এভাবে মকর শ্রীকৃষ্ণের প্রতীক স্বরূপ। সর্গাণম মাদির অন্তশ্চ মধ্যম চৈবরম অর্জুনা অধ্যত্য বিদ্যা বিদ্যানম বাদঃ প্রবতাম অহম। অনুবাদ: হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি, অন্ত ও মধ্য। সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্মবিদ্যা এবং তার্কিকদের বাদ। জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। তাৎপর্য: সৃষ্ট বস্তুর মধ্যে সমগ্র জড় উপাদান প্রধান সৃষ্ট হয়। পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে, মহাবিষ্ণু, গর্ভদাক্ষই বিষ্ণু ও ক্ষীরদাক্ষই বিষ্ণু এই জগতের সৃষ্টি ও পরিচালনায় কার্য করেন এবং তারপর পুনরায় শিব তার প্রলয় সাধন করেন। ব্রহ্মা হচ্ছেন গৌণ সৃষ্টকর্তা। সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের এই সমস্ত প্রতিনিধিরা পরমেশ্বর ভগবানের গুণাবতার। তাই তিনি সমগ্র সৃষ্টির আদি, মধ্য ও অন্ত। উন্নত মানের শিক্ষার জন্য জ্ঞানের বহুবিধ গ্রন্থ আছে, যেমন চতুর্বেদ, তাদের অন্তর্ভুক্ত স্বরদর্শন, বেদান্ত সূত্র, ন্যায়শাস্ত্র, ধর্মশাস্ত্র ও পুরাণ। সুতরাং শিক্ষামূলক গ্রন্থের সর্বসমেত 14টি বিভাগ রয়েছে। এগুলির মধ্যে যে গ্রন্থ অধ্যাত্মবিদ্যা বা পারমার্থিক জ্ঞান পরিবেশন করে, বিশেষ করে বেদান্ত সূত্র শ্রীকৃষ্ণের প্রতীক। ন্যায়শাস্ত্রে তার্কিকদের মধ্যে তর্কের বিভিন্ন স্তর আছে। বাদী ও প্রতিবাদীদের যুক্তিতর্কের সমর্থনে সাক্ষ্য বা প্রামাণিক তথ্যকে বলা হয় জল্প। পরস্পরকে পরাস্ত করার প্রচেষ্টাকে বলা হয় বিতণ্ডা এবং চূড়ান্ত সিদ্ধান্তকে বলা হয় বাদ। এই চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক। অক্ষরাণাম কারহস্মি দ্বন্দ্বঃ সমশিকস্য চ অহমেবক্ষয়কাল ধাতাহম বিশ্বতো মুখঃ। অনুবাদ: সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমাসসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। তাৎপর্য: সংস্কৃত বর্ণমালার প্রথম অক্ষর অকার বৈদিক সাহিত্যের প্রথম অক্ষর। অকার ছাড়া কোনো শব্দের উচ্চারণ সম্ভব নয়, তাই অকার শব্দের সূত্রপাত। সংস্কৃতে একাধিক শব্দের সমন্বয় হয়, যেমন রামকৃষ্ণ, একে বলা হয় দ্বন্দ্ব। রাম ও কৃষ্ণ এই দুটি শব্দেরই ছন্দরূপ একরকম, তাই তাকে দ্বন্দ্ব সমাস বলা হয়। সমস্ত বিনাশকারীদের মধ্যে কালই চরণ, কারণ কালের প্রভাবে সব কিছুরই বিনাশ হয়। কাল শ্রীকৃষ্ণের প্রতিনিধি। কালক্রমে এক মহা অগ্নিপ্রলয় সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। যে সমস্ত জীবেরা সৃষ্টিকার্যে নিযুক্ত, তাদের মধ্যে চতুর্মুখ ব্রহ্মাই প্রধান, তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। মৃত্যু সর্বহরশ্চহম অদ্ভুতশ্চ ভবিষ্যতম কীর্তিঃ শ্রীর্বার্ক চ নারীণম স্মৃতিমের্ধধৃতিষ্যমা। অনুবাদ: সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভবিষ্যতের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা।
তাৎপর্য: জন্মের পর থেকে প্রতি মুহূর্তে মানুষের মৃত্যু হতে থাকে। এভাবে মৃত্যুর প্রতি মুহূর্তটি প্রতিটি প্রাণীকে গ্রাস করে চলেছে, কিন্তু তার শেষ আঘাতকে মৃত্যু বলে সম্বোধন করা হয়। এই মৃত্যুই শ্রীকৃষ্ণ। ভবিষ্যতে বিকাশের জন্য প্রতিটি প্রাণীকেই 6টি মুখ্য পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। তাদের জন্ম হয়, তাদের বৃদ্ধি হয়, কিছুকালের জন্য তারা স্থায়ী হয়, তারা প্রজনন করে, তাদের হ্রাস হয় এবং অবশেষে তাদের বিনাশ হয়। এই সমস্ত পরিবর্তনের মধ্যে প্রথমটি হচ্ছে গর্ভ থেকে সন্তান প্রসব, এবং তা শ্রীকৃষ্ণেরই ভক্তি। প্রথম এই উদ্ভবটি ভবিষ্যতের সমস্ত কার্যকলাপের উৎস। এখানে উল্লিখিত 7টি ঐশ্বর্য হচ্ছে কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। সবই স্ত্রীলিঙ্গবাচক বলে বিবেচনা করা হয়। কোনো ব্যক্তি যখন এই ঐশ্বর্যগুলির সব কয়টি বা অল্প কয়টির অধিকারী হন, তখন তিনি মহিমান্বিত হন। কোনো মানুষ যখন ধার্মিক ব্যক্তিরূপে প্রসিদ্ধ হন, তখন তাকে মহিমান্বিত করে। সংস্কৃত শ্রেষ্ঠ ভাষা, তাই তা অতি মহিমান্বিত। কোনো কিছু পাঠ করার পরে কেউ যখন তা মনে রাখতে পারে, সেই বিশেষ গুণকে বলা হয় স্মৃতি। আর বিভিন্ন বিষয়ের উপর বহু গ্রন্থ কেবল অধ্যয়ন করাই নয়, সেই সঙ্গে সেগুলোকে হৃদয়ঙ্গম করা এবং প্রয়োজনে প্রয়োগ করার সামর্থ্যকেও বলা হয় মেধা, এবং এটিও একটি বিভূতি। যে সামর্থ্যের দ্বারা অস্থিরতাকে দমন করা যায় তাকে বলা হয় ধৃতি। আর কেউ যখন সম্পূর্ণ যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও বিনয়ী ও নম্র থাকেন এবং সুখ ও দুঃখে ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয়, তখন সেই বিভূতিকে বলা হয় ক্ষমা। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 31, 32, 33 ও 34 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।